ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকের দেখতে পাচ্ছ মাথায় আচ্ছাটি করে তেল লাগিয়ে নিয়েছি। কী তেল ইউজ করি একসাথে, কদিন ধরে ওটা ইউজ করছি, তো সেটা তোমাদের দেখাবো একদিনকে কী তেল ইউজ করি গরম করে। আর হচ্ছে এখন ঝাড়ু হয়ে গেছে, পোছা সোহান লাগিয়ে নিয়েছে, পোছাতে নেশা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড হাঁচি হচ্ছে ওর। যাই হোক, তাও যখন করছে ওটাই আমার আনন্দ। তারপরে খাওয়াও হয়ে গেছে, ঢোকলা বানিয়েছিলাম, হোয়াইট ডোকলা খেয়ে নিচ্ছি আমরা। তো এবার হচ্ছে আমাদের একটা আজকে প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন। তো আছে স্যাটারডেতে, হয় বুক ডিস্ট্রিবিউশন। তো খটর তো বুক ডিস্ট্রিবিউশনের সাথে সাথে আজকে হচ্ছে খাওয়া দাওয়াও হয়, মাতাজি আনে রান্না করে। তো আজকে আমিও কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে লুচি আর চানা মশালা। ওই মাতাজিও বানাচ্ছে, পনির বানাচ্ছেন মাতাজি, আর উনিও কিছু লুচি বানাচ্ছেন, আমিও কিছু লুচি বানাচ্ছি। দেখি 25-30টা মতন বানানোর ইচ্ছা আছে। তো দেখাবো তোমাদেরকে কীরকমভাবে কী করছি না করছি, লুচি কী বানাচ্ছি। এবার যাবো স্নান করতে, আচ্ছা ঠিক মাথা টাথা ধুয়ে লাঞ্চ আউটসোর্সিং, লাঞ্চ বাইরে থেকে লাঞ্চ বানাতে পারবো না। তো 4:30টার মধ্যে পৌঁছাতে হবে ওখানে শনি মন্দিরে, যেখানে আমরা ডিস্ট্রিবিউশন করবো আজকে। ওরে বাবা, আওয়াজের আর শেষ নেই। যাই হোক, অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে, কাছে জল দেওয়া, অনেক ডাস্টিং করেছি আজকে। তো হ্যাপনিং ডে। চলো, এখানে মটর অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এ দেখো অবস্থা জল পড়ে। এইখানে মেখে রেখেছি হচ্ছে ময়দা, কাবলি চানা, আর কি কাবলি চানা করবো, ওটা আলু দিয়ে করবো। তো আলু কেটে রেখে ধুয়ে রেখেছি, জল থাকবে না, চলে যাবে। এখানে টমেটো, আদা, গরম মশলার পেস্ট বানিয়ে রেখে দিয়েছি অলরেডি। খুব মেসি রান্নাঘর, এপাশ ওপাশ কাজ করতে গেলেই হয়। তো এখানে বানিয়ে রেখে দিচ্ছি, আর দেখালাম না, পরে দেখাবো। আর এখানে হচ্ছে ধনেপাতা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, যেগুলো ইউজ করব। আর এগুলো ইউজ করব, সেটা হচ্ছে চাট মশলা, হিং, মাস্ট। তো এই এখন ঠাকুরের পুজো দেব। আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই, কারণ জল চলে গেলে তখন আর জল টল ভরতে হবে না ঠাকুরের, ওই জন্য জলটা 12:30টায় চলে যাবে, ততক্ষণ ঠাকুরের পুজোটা দিয়ে নিই। এইখানে আমি সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা হালকা লালচে করে ভেজে নিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, একটু কাঁচা লঙ্কা আর এই দিয়ে, আর একটু গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে ওই পেস্ট দিয়ে ভালো করে কষাচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। আর দেখেছো 3খানা টমেটো দিয়েছি, আধা কিলো আমি কাবলি চানা নিয়েছিলাম। তো বড় 3টে টমেটো, কি কালারটা এসছে, এটা কিন্তু জাস্ট টমেটোর কালারটাই এসছে, আমি কিছু আলাদা কিছু অ্যাড করিনি এটাতে, জাস্ট। এইখানে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কাবলি চানা, ওর মধ্যে আমি নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে এটাকে সেদ্ধ করেছি আর জল দিয়ে। আর তারপরে আমি ওতে চাট মশলা, হিং আর ধনে জিরে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে পাউডার করে রাখা যে মশলাটা আমার কাছে সবসময় করে রাখি আমি, সেই মশলাটা আমি অলরেডি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এইটাতে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে, ডেফিনেটলি এটা ট্রাই করো, দেখো কিরকম লাগে। মানে এই 3টে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অনেক কিছুতে, এমনি প্লেন ঘুগনিও যখন বানাচ্ছ এই 3টে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসে। আর এইটা হচ্ছে ময়দা সুন্দর করে মাখা হয়ে গেছে, এটাতে আমি 30খানা লুচি বানিয়েছিলাম, আর একটু বড় করে লেচিগুলো কেটেছিলাম। তো ভেবেওছিলাম 30টা লুচি বানাবো, ঠিক হয়েওছে ঠিক 30খানা লুচি। আর মাতাজি বাকি 100-র উপরে লুচি বানিয়েছিল, এটা মাতাজির, প্রভুজি অ্যাকচুয়ালি খুব হেল্প করেন, তো মাতাজির কোনো ব্যাপার ছিল না এটা করা। আর মাতাজি এনেছিল পনিরের তরকারি একটা, আর আমরা তার সাথে নলেন গুড়ের সন্দেশও নিয়ে গেছিলাম। এই ধনেপাতা, এখানে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য, আর আমি কাসুরি মেথিও অ্যাড করেছিলাম। আর এরপরে এই মটরটা দিয়ে মানে কাবলি চানাটা দিয়ে আমি জাস্ট ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু হাই ফ্লেমে করেছি, যাতে জলটা শুকিয়ে গেছে, সেদ্ধ সব হয়েই গেছিলো। তো কাবলি চানার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখো,
এরকম লাগে। হ্যাঁ, আমি মিষ্টিও দিয়েছিলাম, লাস্টে অ্যাড করেছিলাম, কাসুরি মেথি ক্রাশ করে দিয়েছিলাম, আর ধনেপাতা কাঁচা লঙ্কা জাস্ট লাস্টে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তো এইভাবে রেডি করে নিয়েছিলাম আমার ঘুগনি, আর এদিকে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছি কিছুক্ষণ, 10-15 মিনিট ধরে ফুটিয়েছি। এখানে রেডির পর এই টিফিন বক্সে ভরে নিলাম। আর তিনটে প্রথম হচ্ছে চানা মশলা, আর লাস্টেরটাতে হচ্ছে কিছু লুচি, আর বাকিটাতে ওই ডাব্বাতে ভরেছি। তো এই টিফিন বক্সটা বাবা পেয়েছিল রিটায়ারমেন্টের টাইমে গিফট, তো দারুণ কাজে লেগে গেছে, আমাদেরই দিয়ে দিয়েছে বাবা মা, অনেক কাজে লাগে আমাদের এটা, কখনো কিছু করতে ধরে নিয়ে গেলে তো কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে বাবা মা জীবনে। তো এটাই আর কি। এখানে এত কিছু কাজকর্ম করে আমি তো হয়ে গেছি রেডি, কিন্তু যেনারা কিছুই করেননি তেনারা রেডি হননি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আর সাহস হলো না, এত কাজকর্ম করে পায়ে প্রচন্ড ব্যথা হয়েছিল, শাড়ি পরার আর সাহস হলো না। যাই হোক, এইভাবে রেডি হয়ে তারপরে এই দেখো রোদ্দুর, যদিও গরমটা কালকে অনেক কম ছিল, টেম্পারেচার 33-34 মতন ছিল, কিন্তু রোদ্দুর তো ফেটে যাচ্ছে, খা খা করছে একেবারে বাইরে রোদ্দুর। আর হাওয়া, হাওয়া কি আর আরামের, গরম হাওয়া, খুব বাজে লাগে এই হাওয়াটা। আমার একেবারে এইরকম বাজে হাওয়া পছন্দ না, এলোপাতারি হাওয়া, জানলা ফাল্লা খোলা যায় না, কিভাবে গাছগুলো উড়ছে দেখো একবার হাওয়াতে। এটা আমাদের সব, আমার না, এগুলো এগুলো আমাদের পাশের বাড়ি, আমাদের নেবার আর কি রেখেছে এখানে, তুলসী গাছ, রাবার প্লান্ট, আরো কি সব, আরিকা পাম, আরেকটা কি রেখেছে এটা আমি জানি না। তো এই হচ্ছে বাইরের দৃশ্য, আর এই দেখো অবস্থা, তাকাতেই পাচ্ছি না, সানগ্লাস ছাড়া তো অসম্ভব তাকানো কোনো রকমে আর কি। এই আমরা বেরিয়ে পড়েছি, আর সোহান এখানে করছে হচ্ছে জাপা, বেরোলেই গাড়িতে আমি আর সোহান জাপা করি। আমি কালকে যদিও করিনি, সোহানের তো জাপা রাউন্ডস হচ্ছে গাড়িতে শেষ হয়। তো হরে কৃষ্ণ চলছে এখানে। আর সুদীপ গেছে মিষ্টি কিনতে, ও নলেনগুড়ের সন্দেশ আমরা কয়েকটা কিনে নিয়ে গেছিলাম, যেটা প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আমাদের এখানে একটা বাঙালি সুইটস আছে দেবনাথ, তো বুক ডিস্ট্রিবিউশনও দারুণ হয়েছে, ভীষণ ভালো সাকসেসফুল হয়েছে। তারপর আমরা এখানে অ্যাসেম্বল হয়েছি খাওয়া দাওয়ার জন্য, প্রসাদম, এই মাতাজিও আনে আর কি প্রসাদম, আর এখানে দেখো সব ডিভোটিসরা। আর দারুণ এক্সপিরিয়েন্স প্রতিবারই হয়। তো ফার্স্ট টাইম আমি কালকে অনেকগুলো বুকস সেল করতে পেরেছি, এটাই হচ্ছে আমার সাকসেস, আমার অ্যাচিভমেন্ট, কৃষ্ণাজ মার্সি এভরিথিং। আর এই হচ্ছে শনি মন্দির, যেখানে আমরা গেছিলাম কালকে ডিস্ট্রিবিউশনের জন্য। তো শনি মন্দিরে তো প্রচণ্ড ভিড় হয়, স্যাটারডে ছিল তো অবভিয়াসলি। তো সাকসেসফুল, খুব ভালো লেগেছে সবার সঙ্গে, অনেক টাকার বই বিক্রি হয়েছে, এই সব ডোনেশনে যায়, এগুলো কিন্তু সার্ভিস, এটার জন্য কিন্তু আমরা কোনো পয়সা পাই না, এটা আমরা মন থেকে সার্ভিস, প্রভুপাদের জন্য সার্ভিস, কৃষ্ণার জন্য সার্ভিস এটা। তো এই হচ্ছে আমাদের দারুণ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমি, এই দুটো বাচ্চা
3-4টে ছোট ছোট বই নিয়েছে। আর দেখো ওই ছেলেটা দেখলে খুব সুন্দর ডিস্ট্রিবিউশন করে, ও এত ভালো। ওর নাম কেশব। তো খুব ভালো, মানে ও একটা ইন্সপিরেশন আমাদের। এই মাতাজি হচ্ছে খাবার নিয়ে আসে, সরোজিনী মাতাজি প্রতিবার ভক্তি ডিস্ট্রিবিউশনের সময় উনি প্রসাদম নিয়ে আসেন। তো কালকে আমি বললাম আমিও বানাবো। তো এইভাবে একটা সুন্দর শনিবার কাটালাম আমরা, কৃষ্ণা কনসিয়াস স্যাটারডে কাটালাম আর কি। এই প্রভুজির 75 বাবা পেজ, সাংঘাতিক এফিশিয়েন্ট ইনিশিয়েটেড উনি, আর আমাদের প্রত্যেকের ইন্সপিরেশন। মানে কিছু বলার নেই, আর কি আর বলবো, এত ভালো এক্সপিরিয়েন্স হয়। চলো ভালো থেকো সবাই, শরীর সুস্থ রেখো সবাই, আর খুব হাসি খুশি থেকো। আর কৃষ্ণা কনসিয়াসে থাকলে জীবনটা খুব ভালো হবে। চলো, হরে কৃষ্ণা, হরি বল।